বিরতির পর স্বাগত। নির্বাচনের আগে আবারও সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গ। একাধিক ইস্যু প্রায় প্রতিনিয়ত দেশীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে। তারই মধ্যে আরো একটি আপডেট উঠে এলো পশ্চিমবঙ্গ থেকে। ক্ষমতার সীমা লঙ্ঘন করছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই অভিযোগ করছে এবার তৃণমূল নেতৃত্বরা। অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বড় অভিযোগ যে সেখানকার রাজ্যপাল ক্ষমতার সীমা লঙ্ঘন করছেন, আর তার বিরুদ্ধে এবার অভিযোগ জমা পড়বে কমিশনে। নালিশ দেবে তৃণমূলের উচ্চস্তরীয় নেতৃত্বরা। 12 পাতার চিঠি পাঠিয়ে নালিশ করলো রাজ্যের শাসক দল, অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই বিষয়টাকে নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, 12 পাতার একটি চিঠি এই মুহূর্তে জমা পড়েছে কমিশনের নিকট। মূলত নালিশ কি? রাজ্যপাল এমন কি করলেন যার জন্য পশ্চিমবঙ্গের শাসক দল এবার 12 পাতার চিঠি দিলেন? নানা কাজের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে তৃণমূল কংগ্রেসে। দীর্ঘদিন ধরেই রাজ্যপালের সাথে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দলের একটা দ্বন্দ্ব চলেই যাচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় যে সমস্ত দুর্ঘটনা বা ঘটনা ঘটছে, এভাবে রাজ্যপাল বসে থাকতে পারেন না, তিনি জানাচ্ছেন। আর সেইখান থেকে যে সমস্ত জায়গায় অভাব অভিযোগ রয়েছে সেগুলো জানার জন্য রাজ্যপাল একটি পোর্টাল চালু করেছে। সেই পোর্টালটা কি? যাতে নির্বাচন সংক্রান্ত কোনো গন্ডগোল বা কোনো অভিযোগ থাকে তারা সরাসরি রাজ্যপালকে জানাতে পারবে। আর এইখানেই কিন্তু তৃণমূলের গোসা। সেই জন্য রাজ্যপালের নানা কাজের বর্ণনা দিয়ে নির্বাচন কমিশনকে 12 পাতার একটি চিঠি দিয়েছে তৃণমূল। ওই চিঠিতে রাজ্যপালের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছে বাংলার শাসক দল। শুক্রবার এই মর্মে রাজ্যপালের নানা কাজের বর্ণনা দিয়ে নির্বাচন কমিশনে 12 পাতার চিঠি পৌঁছে দিয়েছে তৃণমূল। ওই চিঠিতে রাজ্যপালের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছে তৃণমূল। একই সঙ্গে নির্বাচন কমিশনকে জানিয়েছে তারা যেন অবিলম্বে ওই রাজ্যপালের চালু করা পোর্টাল বন্ধ করার ব্যবস্থা করেন। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ ঠুকে জানিয়েছে তৃণমূল তাদের এই দাবি। তাদের অভিযোগ, রাজ্যপাল বোস তার ক্ষমতার সীমা পরিসীমা মানছেন না। সংবিধানে দেয়া ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনে, সেটাও নাকি তারা পরোয়া করছেন না। লোকসভা ভোটের আগে বাংলায় একটি নিজস্ব নির্বাচনী ব্যবস্থা চালাচ্ছে প্রকারান্তরে রাজ্যপাল, এটাই দাবি হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এমনকি নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও বাংলার মানুষের জন্য অভিযোগ জানানোর যে আলাদা পোর্টাল খুলেছে তৃণমূল এই রাজ্যপাল, তার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে। তাদের দাবি অবিলম্বে ওই পোর্টাল বন্ধ করুক রাজ্যপাল, এই নির্দেশ যেন দেয় জাতীয় নির্বাচন কমিশন। অঞ্জন বাবু, এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু জানা গেছে না? এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আমরা যেটা সূত্র মাত্র জানতে পেরেছি যে রাজ্যপালের এই অভিযোগ পাওয়ার পর জাতীয় নির্বাচন কমিশনের তারা একটা বৈঠকে বসবেন। তারপরে সেই বৈঠক থেকে তারা কি সিদ্ধান্ত নেবেন, তারপরে তারা জানাবে রাজ্যের শাসক দলকে কি পদক্ষেপ নিচ্ছে। একদমই। এই যে ভোটের প্রাক মুহূর্তে রাজ্যপালকে নিয়ে এত বড় একটা অভিযোগ শাসক দলের, কি মনে হয় তার পেছনে কোনো কি রাজনৈতিক অঙ্ক লুকিয়ে রয়েছে? অবশ্যই দেখো, এই যে তৃণমূল কংগ্রেসের সাথে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার রয়েছে, এই রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতিটা মেনে নিতে পারছে না রাজ্যপাল, যার জন্য বিভিন্ন জায়গায় যখন ঘটনা ঘটছে, যেমন সন্দেশখালী, তারপরে নতুন ভাবে হচ্ছে নিশীথ পরামানিক যে ঘটনা হয়েছে, আঘাত করা হয়েছে বা গন্ডগোল চলছে বিভিন্ন জায়গায়, সেখানে রাজ্যপাল কিন্তু ছুটে যাচ্ছেন। সেটা কি রাজ্য সরকারকে না জানিয়ে কিন্তু রাজ্যপাল চলে যাচ্ছে, যার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ক্ষোভ দেখা দিয়েছে। আর ক্ষোভের বহিঃপ্রকাশের জন্যই তারা মনে করছে যে শাসক দল, এই কেন্দ্রের ক্ষমতাসীন দল অর্থাৎ
বিজেপি সরকার যে রয়েছে তাদের হাত শক্ত করার জন্যই রাজ্যপাল এই কাজ করছে। এই জন্যই তারা চাচ্ছেন যে জাতীয় নির্বাচন কমিশন এই ব্যাপারে হস্তক্ষেপ করুক, যাতে রাজ্যপাল আর এগোতে না পারেন। একদমই ধন্যবাদ অঞ্জন বাবু। ক্ষমতার সীমা লঙ্ঘন করছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ, এমনটাই কিন্তু অভিযোগ এবার তৃণমূল কংগ্রেসের, যার জন্য 12 পাতার চিঠি এবার পৌঁছে গেছে নির্বাচন কমিশনের নিকট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।